হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন হোসেন। আজ আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা কিভাবে করব আমরা দেখি। তাহলে আমরা প্রথমে একটা কভার পেজ নিব। কভার পেজে লিখছি বাংলাদেশ ইউনিভার্সিটি। সাবজেক্টের নাম ডিজিটাল লজিক। অ্যাসাইনমেন্ট হচ্ছে 1। কোর্স কোড হচ্ছে সিএসই 1206। তারপর লোগো দিলাম, একটা ডিজাইন বাই করলাম, তারপরে এই যে সাবমিটেড টু, কোথায় কার কাছে সাবমিট করব তার নাম, আমাদের শিক্ষকের নাম, সে কি পদে আছে, পদবি হচ্ছে লেকচারার, বাংলাদেশ ইউনিভার্সিটি। সাবমিটেড বাই, যার দ্বারা সাবমিটেড হলো তার নাম, আমার নাম, আমার আইডি, ব্যাচ নং, ইভিনিং, ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি। তারপরে এক্সপেরিমেন্ট নেম, নাম দিছি এক্সপেরিমেন্ট নেম, এটা যেটা দেওয়া আছে সেটা। থিওরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমাদের ওই যে ওই চিত্রটা আমরা নিয়েছি, আমাদের ট্রুথ টেবিল করার জন্য আমরা চিত্রটা নিয়েছি। এই চিত্রটার মাধ্যমে আমরা ট্রুথ টেবিল করব। দেখেন, এ বি সি, তিনটা ইনপুট নিলাম। ইনপুট ইনপুট, তারপরে এ বাদ, বি বাদ, সি বাদ। এ বাদ, এ এটা বাদ, বি, বি হচ্ছে এটা, তার হচ্ছে বাদ, তারপর সি বাদ, মানে নট নট গেট, নট গেট বাদ মানে নট গেট। তারপরে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে এ এবং সি, এ গুণ সি, এটা হচ্ছে অ্যান্ড গেট। এই গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা অ্যান্ড গেট না, নান গেট, নান গেট, সরি, এটা নান গেট। নান গেটের ক্ষেত্রে কি বলেছে, এ এবং সি, এ সি ঢুকছে, ইনপুট, ইনপুট ঢুকছে, আউটপুট হচ্ছে নান গেট এ সি, নান গেট হতে ক্ষেত্রে গুণ হয়, এ ইনপুট এবং সি ইনপুট গুণ হয়ে তার হচ্ছে যে নট গেটের ডবল নট গেট, তার কয় নান গেট। এই যে এ সি কে নান গেট করছি, বাদ, ডবল বাদ, এইটার ক্ষেত্রে একবার বাদ এসি। আসি, এর পরবর্তীতে এই জায়গায় আউটপুট হবে এ আর সি আসবে। এই জায়গায় আউটপুট এ আর সি, দুইবার করে নট, নট হয়ে তারপরে এই জায়গা আছে এ ডবল নট মানে এসি। তারপরে এই ইনপুটে আছে কি কি ঢুকছে, আমরা ঢুকছে এ, এ গুণ, এ বাদ, সি বাদ, এস সি বাদ ঢুকছে, এ সি বাদ ঢুকছে, তারপরে হচ্ছে বি বাদ, এই যে বি বাদ ঢুকছে ইনপুট হিসেবে। তাহলে এইটুক পেলাম আমরা, এটার এই শুরুতে ইনপুট হিসেবে এটা পেলাম। তারপরে হচ্ছে আউটপুট আসবে কি, আউটপুট, আউটপুট হচ্ছে আরেকটা আছে এই যে এন্ড গেট, এই এন্ড গেটে এ বি, এ, এ ঢুকছে, বি, বি ঢুকছে, আর এই সি, সি ঢুকছে। এন্ড গেটে এ ইন্টু বি ইন্টু সি, এই এন্ড গেট এর দিকে বাইরে, এই যে অর গেট, অর গেটের ক্ষেত্রে এই যে প্লাস, এইটুক প্লাস এইটুক, এইটা মান পাইছি আমরা এইটা, আর এইটার মান পাইছি আমরা এইটা, তাহলে এইটা প্লাস এইটা, যে তাই দিছে এ ইন্টু ডবল, এ সি ডবল বাদ ইন্টু বি বাদ প্লাস এসি, প্লাস এই জায়গায় এটা অর গেটের ক্ষেত্রে প্লাস, তার প্লাস এসি, এসি হচ্ছে এ বি সি হচ্ছে এটা। তারপরে আমরা আউটপুটে পাবো কি, এক্স ইকুয়াল এ, এটা হচ্ছে, এইটার মান হচ্ছে আমরা করে নিই এক্স, এক্স এর মান পাইছি আমরা এটা,
আমরা আউটপুট পাবো, এটা হচ্ছে যোগ, যোগ করে আমরা আউটপুট পাবো হচ্ছে এইটা। এই দুইটা নিয়ে হচ্ছে ঢুকছে, এই দুইটা নিয়ে এই যে একটা আর এই যে একটা, আমরা ইনপুট ঢুকছে টার্গেটের ভিতরে, ঢুকে আমাদের এই জায়গায় আসবে, আউটপুট আসবে, আমাদের এটা নিয়ে ঢুকছে আউটপুটই, যেটা ঢুকবে সেটাই তো আউটপুট হিসেবে বের হবে, সেটা প্লাস, প্লাস মানে অর গেট, অর গেট কারণে প্লাস হচ্ছে, এটা প্লাস এটা, এটাই বের হবে, এটা বের হয়ে সমীকরণ ইউজ করা হয়েছে, আমাদের গুণ ভাগ করা হয়েছে, আলাদা করা হয়েছে, তারপরে এই ধাপ সম্পূর্ণ হয়েছে, তারপরে হয়েছে এই ধাপ সম্পূর্ণ। এটা দেখেন, এ গুণ এ গুণ বি বাদ, তাহলে এ গুণ এ সমান এ বাদ বি বাদ গুণ বি বাদ, তারপরে আছে সি, এ গুণ সি গুণ বি বাদ, এ গুণ বি বাদ গুণ সি, তারপরে আছে প্লাস, এই প্লাস হচ্ছে এ প্লাস, তারপরে হচ্ছে এ বি সি, এ বি সি, তারপরে এ ইকুয়াল সমান এ ইকুয়াল, তারপরে আছে এ বি বাদ কমন নিছে, থাকে হচ্ছে এই জায়গায় এ বি কমন, বাদ কমন নিলে থাকে 1, আর এই জায়গা থেকে থাকে হচ্ছে সি প্লাস সি, তারপরে প্লাস প্লাস আমাদের এ বি সি, এ বি সি, তারপরে ইকুয়াল, এ ইকুয়ালের সমান এ ইকুয়াল, তারপরে এ ইকুয়াল সমান ইকুয়াল, ও আমাদের ওই যে বাদ চলে যায়, তারপর আছে এ বি, এ সি, এ প্লাস সি মান হচ্ছে, এ প্লাস সির মান হচ্ছে এ প্লাস সি, এ ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 1, তাহলে আমাদের এ প্লাস সি মান হচ্ছে 1, তাহলে এটা গুণ করলেই এ বি বাদ হয়, 1 এর সাথে এ বি বাদ গুণ করলেই এ বি বাদ, তারপরে প্লাস এটা এ বি সি ইকুয়াল, এখন আবার এ কমন নিছি, কমন নিলে থাকে এটা, তারপরে আবার এ কমন নিছি, এইটা বি বাদ প্লাস বি সির মান হচ্ছে বি বাদ প্লাস সি, ওকে, তারপরে আমাদের এটা শেষ, তারপরে আমরা ইনপুট স্ক্রিনশট ফর ইউটিলাইজিং ইউটিলাইজিং NI মাল্টিজন, এটার যে এই সফটওয়্যারের মাধ্যমে, আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে প্রজেক্টটা রান করতে হবে, তাহলে সেটা আমাদের ইনপুটগুলো নিছি, এই জায়গা থেকে আমাদের ইনপুট নেওয়া যায়, আমাদের রান করে রাখছি, এই জায়গা থেকে আমাদের প্রথমে পাওয়ার নিতে হবে, পাওয়ার এই যে ডিসি পাওয়ার নিলাম, এই জায়গায় নিলাম 12 ভোল্ট আসবে, সেটাকে 5 ভোল্ট দিতে হবে, তারপরে সুইচ নিব আমরা, তারপরে হচ্ছে সুইচ বেসিক অল, অল থেকে সুইচ বেসিক, বেসিক বেসিক থেকে এই যে সুইচ, এই সুইচ তিনটা সুইচ নিলাম, তিনটা সুইচ নিলাম, তিনটা সুইচ নিছি, তারপরে অর অর নট, নট গেট, দুইটা নট গেট নিব, আর এই যে একটা তিনটা এই জায়গা আছে, ও তিনটা নট গেট আছে, আমাদের দেখায় এই জায়গা একটা দুইটা তিনটা, তিনটা নট গেট নিলাম, নট গেট নিলাম তিনটা, তিনটা নট গেট, এই যে তিনটা, একটা দুইটা তিনটা, তারপরে এই জায়গা হচ্ছে নান গেট নিচে একটা, যেহেতু চিত্রে দেওয়া আছে নান গেট একটা, তারপরে অ্যান গেট একটা দুইটা, তারপরে অর গেট একটা, আমরা অ্যান গেট একটা দুইটা নিছি, আর গেট একটা নিছি, আর গেট, তারপরে আমাদের এটা সংযোগ করলাম এ, এটা এ, এ এই যে অ্যান গেটের সাথে সংযোগ করলাম, আবার এ
এই এন্ড গেটের সাথে সংযোগ করলাম, তারপরে হচ্ছে এ থেকে নট গেটে সংযোগ করে নান গেটে সংযোগ নান গেটে সংযোগ করলাম। আবার সি সি হচ্ছে এই এন গেটে গেল, সি এই এন গেটে গেছে একটা, আর একটা হচ্ছে এ এ এন গেটে গেছে, আর হচ্ছে বি বি এই যে বি থেকে একটা নট গেট দিয়ে এন গেটে গেছে, এন গেটে গেছে। যাক, এটা গেল। তারপরে আবার এই জায়গা থেকে আবার নন গেট গেছে, এর মান এটা অর গেট, অর গেটে ঢুকছে। আবার এই এন এন গেটের মান নর গেটে ঢুকছে, এন গেটের আউটপুট নর গেটে ঢুকছে। তারপরে আমাদের এই জায়গায় আছে, তারপরে লাইট দিছি, এলইডি লাইট দিছি, লাইট আউটপুটকে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করছি, যে ভোল্টেজ ও গ্রাউন্ডের সাথে সংযোগ করেছি। এক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলটা হচ্ছে ওয়ান, যখন সবগুলো জিরো, যখন সবগুলো জিরো, যখন সবগুলো জিরো মানে খোলা আছে তখন আউটপুট জিরো, যখন সি ওয়ান তখন আউটপুট জিরো। আমরা দেখি সি ওয়ান, এই যে সি সি অন করলাম, আউটপুট লাইট জ্বললো না মানে অফ। তারপরে যখন বি অন, বি সংযোগ দিব, যখন এটা ওপেন করলাম, অফ অফ করলাম, বি বি সংযোগ দিব, তখন আউটপুট জ্বলবে না, আউটপুট আসবে না, আসলো না। তখন এখন আমাদের এর কাজ এ এবং বি, যখন এ এবং বি দিব তখন আউটপুট জিরো। আমরা এ এবং বি, এ না সি এবং বি, সি সি এবং বি দিলাম, আউটপুট আসবে না, আউটপুট আসে নাই। আউটপুট অন হবে কখন, যখন এ এ সমান ইনপুট, এ ইনপুট যখন অন থাকবে, এ যখন আমরা সুইচ দিব তখন আউটপুট ও আমাদের রান করে নিতে হবে আগে। তাহলে আবার প্রথম থেকে দেখায়, যখন সি ওপেন থাকবে লাইট জ্বলবে না, লাইট জ্বলবে না, যখন ওয়ান তখন সি সি ওয়ান এক, সি এর মানে এক, যখন সি যখন ওয়ান তখন লাইট জ্বলবে না, সি সি এর মান যখন ওয়ান তখন লাইট জ্বলবে না, আর সবগুলো যখন অন অফ তখন লাইট জ্বলবে না। সি এর মান অফ অন যখন তখন লাইট জ্বলবে না। তারপর এর মান যখন অন, এর মান যখন অন, এ এ না তো বি, বি এর মান যখন অন তখন লাইট জ্বলবে না। তারপরে হচ্ছে বি এবং সি অন, বি এবং সি টু, থ্রি, যখন বি এবং সি মানে মান হচ্ছে থ্রি, থ্রি যখন দুটো অন অন তখন লাইট জ্বলবে না। তারপরে আছে ফোর, ফোর হচ্ছে ফোর মান হচ্ছে এটা, যখন ওয়ান জিরো জিরো মানে এর মান অন, বি এর মান জিরো, সি এর মান জিরো, তখন এর মান অন তখন লাইট জ্বলবে, এই দুইটা অফ আছে তখন লাইট জ্বলছে, তখন আসবে অন। তারপরে বলছে কি এর মান যখন অন আর সি এর মান অন তখন হচ্ছে অন হবে। আমরা এটা অফ করি, সি এর মান অন, এর মান অন তখন লাইট জ্বলছে হলো। তারপরে হচ্ছে অফ, অফ আসে কখন, যখন এ এর মান অন থাকে এবং এ ভোল্টেজ দেওয়া হয়, অন মানে ভোল্টেজ এ সুইচ দেওয়া হয়, এবং বি যখন সুইচ দেওয়া হয় এবং সি যখন অফ থাকে তখন হচ্ছে অফ। আমরা দেই সি যখন অফ, এ যখন অন থাকে এবং এ যখন অন থাকে এবং বি যখন অন থাকে তখন অফ, আর সি যখন অফ থাকে, এ
এবং বি অন এবং সি যখন অফ থাকে তখন লাইট অফ থাকে। এখন এটা লাস্টে তিনটি যখন অন থাকে তখন আউটপুট অন হয়, তিনটে যখন অন থাকে তখন আউটপুট অন হয়েছে। দেখছেন, সবাই দেখছেন যে আউটপুট অন হলো। এই হলো আমাদের আমাদের অ্যাসাইনমেন্টে দেখেন আমি স্ক্রিনশট রাখছি, ইনপুটের স্ক্রিনশট, তারপরে ইনপুটের স্ক্রিনশট যখন অফ আছে, তারপরে আউটপুট আমরা দেখালাম যখন সি লাস্টের থেকে সি অফ আছে অন আছে তখন 0, এই স্ক্রিনশট যখন বি অন তখন 0, যখন সি এবং বি অন তখনও 0, যখন তিনটেই অন তখন হচ্ছে লাইট জ্বলছে, যখন এ এবং বি অন তখন লাইট জ্বলে নাই, যখন এ অন তখন লাইট জ্বলছে, এই যখন এ এবং বি অন তখন লাইট জ্বলে নাই, যখন এ এবং বি অন এ এবং সি অন তখন লাইট জ্বলছে। এ হলো আমাদের অ্যাসাইনমেন্ট। থ্যাঙ্কস। আশা করি আপনারা সবাই বুঝেছেন। আমি এখন এটা এটা পিডিএফ করব, পিডিএফ করলাম, পিডিএফ করা আছে, আর করব না যেহেতু পিডিএফ করা আছে। আমরা প্রথমে যাই, আমরা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করছিলাম, এটা এই জায়গা দিছি এক্সপিরিয়েন্স নেম ব্যাকগ্রাউন্ড, এটা নিচে নেই, এটা কেটে দিলাম টু টেবিল। ওকে, এগুলো ঠিক আছে নি, সব ঠিক আছে। আউটপুট অ্যাসাইনমেন্ট, এটা আমরা যেহেতু আবার চেঞ্জ করছি সেহেতু আমরা এটা নতুন করে আবার সেভ দিলাম এবং সেভ হয়েছে, দেখেন অনেক সুন্দর। এখন আমরা এটাকে সাবমিট করব, এটা সেভ করে রাখলাম। এখন আমরা এটা যাব অ্যাড অ্যাসাইন ফাইল, তারপরে ব্রাউজ আমাদের আছে বাংলাদেশ ইউনিভার্সিটি লজিক ডিজিটাল লজিক অ্যাসাইনমেন্ট দুটেই দিব, আমরা দুটেই দিলাম। আপলোড হয়ে গেছে, টানিন দিয়ে দিলাম। ধন্যবাদ। Theory, please subscribe my channel.